গ্রেপ্তারের পর আনিসুল হক এবং সালমান এফ রহমানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তো তাদের বিরুদ্ধে মামলা হয়েছে নিউ মার্কেট এলাকায় যে দুজন যে শিক্ষার্থী নিহত হয়েছে 16ই জুলাই, সেই নিউ মার্কেট থানার দুটি হত্যা মামলা, সেই হত্যা মামলায় ইন্ধনদাতা হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে এটা কোনো, আমি বলবো যে এটা কোনো মামলা না। শেয়ার বাজার কেলেঙ্কারি, টাকা পাচার সহ নানান কারণে অসংখ্য মামলা হওয়ার কথা, হয়তো হবে। আনিসুল হক এটা বলার অপেক্ষা রাখে না। গত 15 বছরে মানে আদালতকে কিভাবে একেবারে ব্যক্তিগত সম্পত্তি দলের কাজে ব্যবহার করা যায়, একেবারে বিচার বিভাগ বলা যায় যে ধ্বংস করা হয়েছে। বিচারকদেরকে দলীয় ভিত্তিতে নিয়োগ দেওয়া সহ অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধেও। এখন কালকে যেই গ্রেপ্তারের পর, এটা ঠিক, তাদেরকে যেভাবে সোশ্যাল মিডিয়াতে এবং গণমাধ্যমে ছবি এসছে, তাতে মানুষ ব্যাপক উৎসাহিত হয়েছে, খুশির জোয়ার বয়ে গেছে বোঝাই যাচ্ছে। এবং নানা রকম ট্রল হয়েছে তাদেরকে নিয়ে, তাদের বেশভূষা নিয়ে, তাদের যেই শরীরের যে চেহারা ছিল। সালমান এফ রহমান এর মধ্যে সবচেয়ে আলোচিত, যে লুঙ্গি পরা, গেঞ্জি, এবং তার কোনো দাড়ি নাই, যে কারণে তাকে দরবেশ বাবা বলা হতো। সেই দরবেশের কোনো চিহ্ন নেই। অনেকেই বলেছেন যে আনিসুল হকের কারণে তিনি ধরা পড়েছেন, কারণ হচ্ছে আনিসুল হক, তাকে মানুষ, আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ চিনেছে। কিন্তু সালমান এফ রহমানের যে অবয়ব, তাতে কোনো রকমভাবে চেনার উপায় ছিল না। তো আনিসুল হকেরও দেখা যাচ্ছে যে সেই লুঙ্গি পরা এবং হাতে দড়ি, মাজায় দড়ি, একটা অদ্ভুত এইরকম দৃশ্য, এইরকম পতন, এইরকম নক্ষত্রের পতন হবে, এটা কেউ ভাবেনি। আবার কেউ কেউ এই ধরনের গ্রেপ্তারেরও সমালোচনা করেছে। তারা বলেছে যে না, এটা স্বাভাবিক না। তারা সদরঘাট অথবা নারায়ণগঞ্জের পাগলা দিয়ে নৌপথে চলে যাবেন, এটা না, এটা সামহাও এটা মেক করা হয়েছে। তারা হয়তো কোথাও এক জায়গায় ছিল, সেখান থেকে তাদেরকে সদরঘাট বা পাগলা, ওই জায়গায় তাদেরকে রাখা হয়, তারপরে গ্রেপ্তারের এই নাটকের পর্বটা চলে। এটা অনেকে নিন্দা করেছে যে তাহলে কি পরিবর্তনটা কি হলো, বিগত আমলে এরকম নাটক হতো, এখন তাদেরকে নিয়ে হচ্ছে। এটারও সমালোচনা হয়েছে। কিন্তু সমালোচনা হোক, আলোচনা হোক, যাই হোক না কেন, সোশ্যাল মিডিয়াতে কালকে এটা ব্যাপকভাবে সবাই উপভোগ করেছে। এবং এই ধরনের পতন খুব মানুষ প্রত্যাশা করেছে। তার বহিঃপ্রকাশ কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসছে। মানে একেবারে মানে কট্টর আওয়ামী লীগার ছাড়া সাধারণ মানুষ তাদের এই গ্রেপ্তার, এই দৃশ্য থেকে যে অখুশি হয়েছে, এটা বলা যাবে না। তবে যেহেতু অন্তর্বর্তী সরকার আইনের শাসনের কথা বলছেন, সুতরাং তাদের কাছে মানুষের প্রত্যাশা, এবং যারা একটু বুদ্ধিশুদ্ধি রাখে, বোদ্ধা মানুষ, তাদের প্রত্যাশা যে এই গতবারের মতন, গত 15 বছরের নাটক, এই যে জঙ্গি নাটক, গ্রেপ্তার নাটক, এগুলি থেকে বের হয়ে এসে একেবারে আইনানুগ পথে এগোনো, যে তারা কোথায় আছে সেই অনুযায়ী তাদেরকে গ্রেপ্তার করা এবং নিয়ম মাফিক আদালতে সুপর্দ করা। আইনানুগভাবে যে তারা যদি মানে রিমান্ডে যাওয়ার মতো হয়, রিমান্ডে যাবে, নাহলে তারা জামিন পাবে, নাহলে কারাগারে যাবে। এই অপশনগুলো এখন থেকে চর্চা যদি করা না হয়, তাহলে সেই ভুলের পুনরাবৃত্তি হবে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, যেটি যার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, ফলে তার সরকারের কাছে সবাই প্রত্যাশা যা কিছুই হোক আইনানুগভাবে হোক। এখন সালমান এফ রহমান বা আনিসুল হক যেই হোক না কেন, তাদের গ্রেপ্তার, আটক, বিচার সব কিছুর ব্যাপারে যাতে মানবাধিকার এই বিষয়টির মানে লঙ্ঘিত না হয়, সেই বিষয়টি ব্যাপারে কিন্তু সবাই আলোচনা করছে। কেউ, সবাই বলবো না, কেউ কেউ আলোচনা করছে। কিন্তু মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ, সেই ক্ষোভের কারণে মানুষ উৎসাহিত হয়েছে, খুশি হয়েছে, বলেছে যে এই যথোপযুক্ত শাস্তি, এরা ক্ষমতাকে ব্যবহার করেছে, মানে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আনিসুল হক শুধু আইন ব্যবসা করেননি, তিনি এই আইন ব্যবসা বা তার এই ক্ষমতার বদলতে ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন, কি পরিমাণ টাকা পয়সার মালিক হয়েছেন, অকল্পনীয় তাদের টাকা পয়সার মালিক। এই টাকাগুলি উদ্ধার করা এবং সেগুলি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া। সালমান এফ রহমান, তার চক্র থেকে কি পরিমাণ তারা টাকা লুট করেছে, সেই লুটের টাকা ফেরত আনা।
এই কাজগুলি খুব করা দরকার। এখানে কোনো নাটকের কোনো দরকার নেই। তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো নিয়েই মামলা করা একদম নিরপেক্ষভাবে, সেটাই হচ্ছে সবার প্রত্যাশা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।